ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু অদ্ভুত একটা ওয়েদার। মাঝে মাঝে গরম লাগছে, মাঝে মাঝে প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক, আমার এবার বিয়েবাড়ির প্রস্তুতি শুরু। কিছুই প্রস্তুতি নেওয়া হয়নি এখনো, কিচ্ছু প্যাকিং করা হয়নি, কিচ্ছু হয়নি। চুল টুলের এই যে কী অবস্থা, কিচ্ছু ঠিক করা হয়নি। আজকে ভেবেছি একটু হেনা করবো, দেখা যাক তাড়াহুড়োর মাঝে কি করতে পারি। প্রচুর কাজ নিয়ে আজকে দিনটা আমি স্টার্ট করছি। সবাই খুব ভালো থেকো। জিকো আর চিকি রোজ সকালে এই যে বসে বসে রোদ পোয়ায়। ওদের এই ছাদে বেশ আরাম লাগে, সারাক্ষণ রোদ পায় তো। সকাল থেকে উঠেই আরাম করে রোদে। চিকি তো বেশি শুয়ে থাকে, আর জিকোটা খালি আমাকে দেখলেই হলো, ও শোয়া খাওয়া সব বন্ধ হয়ে যাবে, আদর খেতে চলে আসবে। সারা বছর কোনো কিচ্ছু মাখি না মুখে, মাথায় কিচ্ছু করা হয় না। বিয়ে বাড়ি বা পুজো এলে তখন একটা কিছু না কিছু করব, তখন চিন্তা পড়ে যায় যে কি করব। তো এই যে আমি টক দই, বেসন আর একটু হলুদ কে মিশিয়ে রাখছি, এটা একটা প্যাক হিসেবে মুখে লাগাবো। আর এইদিকে আমার হেনা রেডি। একটু ডিম আর একটু দই আমি হেনাতে মিশিয়ে নিয়েছি। এর সাথে একটু মধু মিশিয়ে নিলাম। পুজোর আগে বা যে কোনো অনুষ্ঠানের আগে হঠাৎ করে আমার টনক নড়ে যে একটু মুখটা ঠিক করতে হবে, একটু চুলটা ঠিক করতে হবে। সারা বছর আমার কিছু করা হয় না, মানে আমার ইচ্ছেই করে না, মানে করবো আবার ভাবি যে দূর কিছুই আমার যে রেগুলার করতে হবে, মেনটেন করে চলতে হবে, এই ব্যাপারটা এখনো আসেনি। আর এই যে চুলের অবস্থা প্রচণ্ড খারাপ, অনেক দিন থেকে আমার এই সামনে চুলগুলো দেখে আমার রূপচর্চা শুরু। এবার চুলটা আমি আগে লাগিয়ে নিচ্ছি, সবার শেষে মুখে লাগাবো। আর এর সাথে আমি একটু তেল দিয়ে দিয়েছি, কারণ আমার চুলটা প্রচণ্ড রাফ, তাই হালকা একটু তেল দিয়ে দিচ্ছি যাতে একটা অয়েলি ভাব থাকে। কমপ্লিট হয়ে গেছে মাথার কাজ, এরপর বাকিটা হবে। তোমরা কি করো আমাকে একটু জানিও, কিভাবে চুলের যত্ন নাও, স্কিনের যত্ন নাও, একটু জানিও। যদি পারি তো করবো। লাগছে ভূতের মতো, ভূত, হলুদ ভূত। রেডি, সারা হয়ে গেল। আমার আলাদা করে কোনো স্কিন কেয়ার রুটিন নেই, যখন যা পারি। কোনো ক্রিম টিমও আমি মাখি না, কারণ আমার খুব অ্যাকনে আর পিম্পলসের ধাত আছে। ডাক্তার একটা তোমার দিয়েছিল, এই সানস্ক্রিন দিয়েছিল, ওইটাই মাঝে মাঝে লাগাই। আর কোনো অনুষ্ঠান হলে তার সাথে একটু ফাউন্ডেশন অ্যাড করে দিই, ব্যাস। এই হচ্ছে আমার রোজকার রুটিন। জিকো চিকির সাথে দেখা করতে কে এসেছে দেখো, দেখো মাম দিদি এসেছে। বাবা, রোনাল্ডো স্টাইল।
দেখ মামকে রেখে করছে, পাড়ার চান্স আছে। কি হচ্ছে এটা? চুল মুখ কিছুই তো আলাদা করে পরিবর্তন আমি লক্ষ্য করছি না, একই টাইপের আছে। যাই হোক, আমার এখনো কিছু প্যাকিং হয়নি। ছেলে কাল থেকে সুটকেস গুছিয়ে রেখে দিয়েছে, ও সবার আগে রেডি, আমার এখনো হয়নি। এবার আমি দেখি কি কি করা যায়। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি হলে এইটাই প্রচন্ড চিন্তার ব্যাপার, যে কি পরবো, মানে কি পরবো, তার সাথে কি সাজবো, প্রচুর চিন্তা ভাবনা থাকে। এইখানে এসে আমি হাঁ করে তাকিয়ে আছি, কিচ্ছু খুঁজে পাচ্ছি না, মানে ভেবেই পাচ্ছি না যে কি পরবো। আমার এগুলো সব বিয়ে থেকে সব জমানো। এই যে এত শাড়ির কালেকশন, অথচ শাড়ি পরি কম, এত কিছু সব আছে। এখন মাথায় হাত দিয়ে বসে আছি, কি করব, কোনটা পরব। সকালের কুয়াশা ঘেরা কলকাতাকে দেখতে কি সুন্দর লাগছে, হালকা হালকা কুয়াশা, এত সুন্দর লাগে এগুলো দেখতে। কোথায় যাচ্ছে এটা? বিয়ে বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়িতে কোথায়? তমলুক। তমলুক? কার বিয়ে? আমার মামার বিয়ে। মামার বিয়ে? আরে বাবা, তাহলে তো পাঞ্জাবি টাঞ্জাবি পরতে হবে তোমার। সব রেডি, পাঞ্জাবি নাগরাই, পাঞ্জাবি নাগরাই ফাগরাই, হ্যাঁ এগুলো পরতে হবে, কিন্তু মামার বিয়ে বলে কথা। আমরা বেরিয়ে পড়েছি, সবাইকে টাটা।